আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ে টু হিকমার আয়োজনে চলছে মাসব্যাপী সিরাত সিরিজ। তারই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি আউটডোর দাওয়া প্রোগ্রাম। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের একটি রুটিন। শিক্ষার্থীদেরকে আমরা প্রশ্ন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে। যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে সিরাত গ্রন্থ। আজকের আয়োজনে স্পন্সর করছি আল হারামাইন হোজ কাফেলা এবং পুরস্কারে থাকছে দাড়িকমা প্রকাশনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার নাম? আমার নাম রিশাদ সালমান। ভাইয়া আমরা ওয়ে টু হিকমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস উপলক্ষে আমরা একটা অনলাইন দাওয়া প্রোগ্রাম করতে যাচ্ছি। এখানে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টার যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে একটা সিরাত গ্রন্থ। তো আপনার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? পাশাপাশি বলবেন সে সময়টা কখন ছিল, দিনটা কখন ছিল এবং কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 570 খ্রিস্টাব্দে। কোন দিন, কি বারে জন্মগ্রহণ করেন? বল না ওকে বল। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অবমাননা করে তার জন্য কি শাস্তি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই মৃত্যুদণ্ড হিসেবে তাকে দেওয়া উচিত, কারণ আমরা ওনাকেই সবচেয়ে বেশি মান্য করি হিসেবে। ওনার প্রতি যদি মানে কোনো কিছু কৌক্তি বা উল্টাপাল্টা কিছু যদি বলে যেটা একদিক দিয়ে আল্লাহকেও অপমান করা, একদিক দিয়ে ওনাকে অপমান করা হিসেবে গণ্য করা হবে। ধন্যবাদ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এমন 3টি জিনিসের নাম বলুন। 3টি জিনিস হতে পারে ব্যবহার্য জিনিসপত্র, হতে পারে খাবার, অথবা অন্যান্য কিছু। বিড়াল, খেজুর, লাউ। উত্তরটা সঠিক হয়েছে, ধন্যবাদ। যেহেতু আপনার প্রশ্নের আনসারের মধ্যে প্রথম প্রশ্নের আনসারে আপনি অর্ধেক সঠিক বলেছেন আর অর্ধেক বলতে পারেন নাই, সে কারণে আমরা আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, প্রস্তুত। বল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরত করেছিলেন? 622 খ্রিস্টাব্দে। ভাইয়ের জন্য একটা মারহাবা বলি। আচ্ছা ভাইয়া, আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা সিরাত গ্রন্থ। ভাইয়াকে 3টা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে এই বইটা উপহার দেব। বলতে হবে ঘুমানোর সময় আমরা কোন দোয়াটা পরে ঘুমাই, যেটা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। মারহাবা বলো সবাই। বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। মদিনা শরীফ। মদিনা শরীফ, একদম সঠিক উত্তর। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে, একদম সঠিক উত্তর। তোমার বন্ধু এখন পেয়ে যাচ্ছে একটি সিরাত গ্রন্থ। তোমরা সবাই তাকে মারহাবা জানাও। ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? হাশিমি, বনু হাশিম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, মুসলমানদের প্রথম কিবলা কোনটি? বাইতুল মাকদাস। কোথায় অবস্থিত? ফিলিস্তিন। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? প্রথম বিবাহ বন্ধন। 610। আরেকটু ভেবে চিন্তে বলতে পারেন। প্রথম বিয়ে এবং কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে? 95, 595 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে? 25 বছর বয়সে। মাশাআল্লাহ, ভাইয়া কিন্তু 3টা প্রশ্নই পেরেছেন। মারহাবা। মাশাআল্লাহ। ইসলামের একটি যুদ্ধকে বলা হয় ব্যাটল অফ কনফেডারেটস। বলতে হবে যুদ্ধটার অপর নাম কি? অপর নাম হচ্ছে খন্দক যুদ্ধ। এবং কত সালে সংঘটিত হয়েছিল? আমি অপশনস দিচ্ছি। খন্দক যুদ্ধ সংঘটিত হয়েছিল 626, 27, 28, 29। 27। মারহাবা, মাশাআল্লাহ, ভাইয়ার আনসারটা কিন্তু সঠিক হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার উপাধি ছিল যুন্নুরাইন। যেটা যে কি ভাষায় প্রকাশ করার মতো কিছু না। ধন্যবাদ সকলকে, এরকম কলেজে আসে আমাদের এইসব উদ্যোগ নিচ্ছেন। বর্তমানে যেটা মুসলমানদের অধঃপতন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মানে আমরা না বোঝার কারণে, না জানার কারণে, না পড়ার কারণে আমাদের অধঃপতন শুরু হয়েছে। এজন্য অনেকেই মানে ইসলামের দুশমনরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার সাহস পাচ্ছে,
কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতই জানি না। আমরা চাই এই জাতীয় অনুষ্ঠানগুলো কলেজে সচরাচরভাবে করা এবং সকলের ইসলামের জ্ঞান সকলের মাঝে পৌঁছে দেওয়া। এমন একটি মহৎ এবং রাসূল ইসলাম সিরাতের একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে অবশ্যই আমি গর্বিত। আই এম প্রাউডফুল ফর ইট। সকলের উচিত আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মিলাদ আলোচনা সবসময় করা। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা উচিত। মাশাআল্লাহ, মারহাবা। কেমন লেগেছে আজকে আমাদের দাওয়া প্রোগ্রামটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের প্রোগ্রাম আরও চান কিনা সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত ওয়াইড হিকমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।